أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال النبي صلى الله عليه وسلم: من فارق الجماعة فقد خلع ربقة الإسلام من عنقه. وقال النبي صلى الله عليه وسلم: يد الله مع الجماعة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আদর করে, দয়া করে, মায়া করে সমস্ত দুনিয়ার মানুষগুলো থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হিন্দুত্ববাদীদের আগ্রাসন এবং মুসলিম উম্মাহর জন্য করণীয়। আজকে আমরা আলোচ্য বিষয় রেখেছি দেশ বিদেশি বিভিন্ন ধরনের বিভিন্ন সম্প্রদায়ের ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের জন্য করণীয়। যেহেতু আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি, এই দেশের 90% মানুষ মুসলমান, কিন্তু এই দেশ মুসলিম দেশ হওয়ার কারণে যদিও ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফত আমাদের এই দেশে নেই, কিন্তু ধর্মীয় রাষ্ট্র হিসাবে বাংলাদেশকেও স্বীকৃতি দেওয়া হয়, যার কারণে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমাদের এই দেশে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জাতির মানুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে বাস্তবায়ন হয়। দ্বিতীয় নাম্বার, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। তৃতীয় নাম্বার, এনজিও, খ্রিস্টান মিশনারিদের বিভিন্ন ষড়যন্ত্র। হিন্দুত্ববাদীদের আগ্রাসন, ইসকন সহ বিভিন্ন সংগঠনের এই দেশে তৎপরতা। এটাই আমাদেরকে মেসেজ দেয় যে এই দেশ মুসলিম দেশ, কোনোভাবে যদি এই দেশের মুসলমানদেরকে তাদের আকীদা বিশ্বাসকে, তাদের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া যায়, তাহলে তাদের দেশ, তাদের এই মিশন আমাদের এই দেশে বাস্তবায়ন করা সম্ভব। এর মোকাবেলায় আমরা মুসলিম যারা আছি, আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত, বিভিন্ন মাযহাবে বিভক্ত।
কেউ ইমাম শাফিঈর মাযহাব অনুসরণ করে, কেউ মালিকি, কেউ হানাফি, কেউ সালাফি আহলে হাদিস, কেউ মাযহাবী। এক একজন এক এক পীরের অনুসরণ করে থাকে। কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা, আকীদাগতভাবে মুসলমান এক থাকা, মাসালাগতভাবে মুসলমান কখনো এক হতে পারে না। সাহাবায়ে কেরামদের যুগেও সমস্ত সাহাবায়ে কেরাম একইভাবে একই ধরনের নামাজ আদায় করেছেন বলে বলা হয় না। কিন্তু ঈমানের ব্যাপারে, কুফুরের ব্যাপারে মুসলমান সবসময় এক ছিল, একত্রিত ছিল, ঐক্যবদ্ধ ছিল, যেটা আজকে আমাদের থেকে হারিয়ে গিয়েছে। আজকে যখন আমরা জুমার আলোচনার ভিতরে ইসকনের বিরুদ্ধে কথা বলি, ভারতের বিরুদ্ধে কথা বলি, তো অনেকের গায়ে লেগে যায় যে এই সমস্ত বিষয়ে আলোচনা করার কি দরকার। ভারতের বিষয় ভারত বুঝবে, ফিলিস্তিনে আক্রমণ হচ্ছে তারা বুঝবে, মুসলমানরা কেন এগুলো নিয়ে এত লড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছে, এই মানুষ সবাইকে এক ধরনের সৃষ্টি করেছে। আজকে আমরা যে সমস্ত দলে দলে বিভক্ত, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, হিন্দু, যত ধরনের ধর্ম আজকে আমাদের এই দেশে আছে, সমস্ত ধর্মের গোড়ায় মূল এক ছিল। কিভাবে? কুরআন কারীমের সূরা নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। ওই এক প্রাণ সৃষ্টি করার পরে ওই এক প্রাণের জন্য একটা স্ত্রী তথা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। আর আদম থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত নারী পুরুষ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করতে থাকবেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা সকলেই এক ছিলে, একজন মানুষ আদম থেকে তোমাদের প্রত্যেককে সৃষ্টি করা হয়েছে। এই আয়াত দ্বারা এটাও বুঝিয়ে দিলেন যে মানুষের তখন কোন ধরনের ধর্মের ভেদাভেদ ছিল না, সমস্ত মানুষগুলো একই ধর্মের অনুসারী ছিল। যেটা কুরআন কারীমের অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা একই জাতি ছিলে, খ্রিস্টান, ইহুদি, নাসারা সমস্ত ধর্মের মানুষ এক ছিল। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি হলাম তোমাদের রব, সুতরাং তোমরা আমার ইবাদত করো। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা আন-নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত জাতি এক ছিল। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে থেকে সিদ্ধান্ত না থাকতো, লাকুদিয়া বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, তাহলে মানুষ যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, মানুষ দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিভক্তিগুলো, সমস্ত মতভেদগুলো নিরসন করে আল্লাহ তাআলা একমাত্র ফয়সালা করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, তোমরা সকলে একই ছিলে, এরপরে তোমরা বিচ্ছেদ হয়ে গেছে, তোমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন নাই, বরং বলে দিয়েছেন এরা এক ধর্ম, এরা আরেক ধর্ম, তারা আরেক ধর্ম।
কারণ নির্দিষ্ট একটা সময় কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ফয়সালা করবেন। এরপর কাল কিয়ামতের দিবসে যাওয়ার পরে আল্লাহ তাআলা সঠিক কারা ছিল আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। তাহলে মানুষ সকলেই একই ধর্মের ছিল, একই জাতি ছিল, একই সম্প্রদায় ছিল, বিভেদ হলো কেন, বিচ্ছেদ হলো কেন? বিদায় হজের বাসনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, রাসূল একটা বিশাল একটা ভাষণ দিলেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن ربكم واحد। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, রাসূল বিদায় হজের ভাষণে এই ভাষণটা জানিয়ে দেন। সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে রাসূল দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষেরা শুনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবাও একজন, তোমাদের রব একজন, তোমাদের বাবাও একজন। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন ওয়া লা আজমিয়্যিন ওয়া আলা লিআজমিয়্যিন আলা আরবিয়্যিন। আরব ব্যক্তির উপর কোন শ্রেষ্ঠত্ব নাই। অর্থাৎ কোন জাতি, কোন দেশ, কোন দেশের মানুষ আরবরা আমাদের থেকে, সৌদি আরবের মানুষগুলো আমাদের থেকে বেশি শ্রেষ্ঠ, এরকম কোন মর্যাদা দেওয়া হয়নি। ওয়ালা আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার, শীতাঙ্গদের উপর কৃষ্ণাঙ্গদের সুন্দর যারা, তাদের শ্রেষ্ঠত্ব বেশি, কারোদের শ্রেষ্ঠত্ব নাই। অথবা কারোদের শ্রেষ্ঠত্ব বেশি, সৌন্দর্যদের শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ রাসূল বলেন এরকম কোনো ভেদাভেদ নাই, ইল্লা বিত্তাকওয়া, কিন্তু যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ তাআলার ভয় আছে। রাসূল বললেন তোমাদের রব একজন, বাবাও একজন। আরব ব্যক্তি আরব হওয়ার কারণে তার মর্যাদা বেশি, তুমি অনারব হয়েছো, তোমার মর্যাদা কম। অমুক সুন্দর, তার মর্যাদা বেশি, তুমি কালো, তোমার মর্যাদা কম। আল্লাহ রাসূল বলেন এরকম কোন শ্রেষ্ঠত্ব, কোন মর্যাদা, কোন ভেদাভেদ নেই। হ্যাঁ, ভেদাভেদ কেন? ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার কারণে। যে ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, ঈমান আছে, যার ভিতরে ঈমানের নূর আছে, সে অবশ্যই মর্যাদার অধিকারী। চাই সে আফ্রিকার জঙ্গলে থাকুক, সে এশীয় উপমহাদেশে থাকুক, ভারতে থাকুক, অথবা বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামের একটা ছিন্ন ছিন্ন কৃষক, তাকওয়া আছে, তাকওয়ার কারণে তার মর্যাদা। আজকে আমরা অনেক সময় বলি সৌদি আরব, তাদের দেশে ইসলাম আসছে, তারা আমাদের থেকে বেশি জানে। না, রাসূল তো এটা বলেন না। রাসূল বলছেন কোনো শ্রেষ্ঠত্ব নেই, বরং তাকওয়া যার ভিতরে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া বেশি, আল্লাহ তাআলার ভয় আছে, সে আল্লাহ তাআলার কাছে বেশি শ্রেষ্ঠত্ববান। এজন্য মানুষ এক ছিল ঠিক, ঈমান ছেড়ে দেওয়ার কারণে, কুফরি ইখতিয়ার করার কারণে, আল্লাহ তাআলার সাথে শরীক করার কারণে ভেদাভেদ হয়ে গিয়েছে, পার্থক্য হয়ে গিয়েছে। এই পার্থক্য হওয়ার কারণে একদল ইহুদি হয়ে গিয়েছে, আরেকদল খ্রিস্টান, আরেকদল মুসলমান। রাসূল আসার কারণে পূর্বের ধর্মগুলো চলে গিয়েছে, একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। এই জন্য মুসলমান হোক, মুসলিমরা সবসময় একত্রিত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, তাদের ভিতরে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। কোরআনে কারীমের সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে দুনিয়ার লোকেরা, তোমরা সকলে একত্রিত হয়ে একটা রশি ধরো। কয়টা রশি? একটা, কোরআন এবং হাদিস। এই কোরআন হাদিসের রশি ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভেদ করিও না, বিচ্ছেদ হয়ে যাবে না। কেন? ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআসলাফা বাইনা কুলুবিকুম, তোমরা আল্লাহ তাআলা ওই নিয়ামতগুলোকে স্মরণ করো
আল্লাহ রাব্বুল আলামিন তোমরা একে অপরের শত্রু ছিলে, একজন অপরজনের জানের দুশমন ছিল। আল্লাহ বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমার পরস্পরের মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছেন। আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন। বাবা এবং সন্তান আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার সন্তান ইকরামা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বদরের যুদ্ধে গিয়েছে। আবু বকর বলতেছেন, হে আমার সন্তান, যদি তুমি আমার চোখের সামনে পড়তে, ওই ঈমানের কারণে, ওই এক রব্বুল আলামিনের কারণে আমি সর্বপ্রথম তোমাকে হত্যা করতাম। এই মুহাম্মদ সাহাবায়ে কেরামরা এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে এতটাই পিপাসিত ছিলেন, পানি পানি করতেছিলেন। ওই ইকরামার মতো একজন জালেম, একজন কাফের যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যার হাতে অসংখ্য মুসলমানরা সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছে, ওই ইকরামা যখন যুদ্ধের ময়দানে ইসলাম ধর্ম গ্রহণ করে গিয়েছে, পানির পিপাসা ধরেছে, পাশের জন বলতেছে আমার পানি লাগবে। ইকরামা বললেন আমার পানিটা তার কাছে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বাইনা কুলুবিকুম, আমি তোমাদের মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছি। আনসার মুহাজিরদেরকে তাদের স্ত্রী দুইজন ছিল, একজন দিয়ে দিয়েছে, জমিন ছিল যার সাথে দিয়ে দিয়েছে, ভাই বোন ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে নিয়েছে। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها, তোমরা ছিলে একদম জাহান্নামের ধার প্রান্তে, একদম জাহান্নামে পড়ে যাবে কুফরির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনকাদাকুম মিনহা, আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছি। একদম জাহান্নামের ধার প্রান্তে তোমরা ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে তোমাদেরকে সে জাহান্নাম থেকে উত্তরণ করে একত্রিত করে দিয়েছি। এই জন্য একটা রশি ধরা কোরআন এবং আহাদিসকে, এর বিপরীত কোন দল, কোন মত, কোন মতাদর্শকে তোমরা গ্রহণ করি না। এই জন্য যারা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ যারা একসাথে থাকবে, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন চায় দুনিয়ার মানুষগুলো ঐক্যবদ্ধ থাকুক, মুসলমান মুসলমান একত্রিত থাকুক, জালেমের মোকাবেলা করার জন্য, ইহুদি নাসারাদের মোকাবেলা করার জন্য, কাফিরদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমান একজন অপরজনের সাথে ভাই ভাই হয়ে থাকে। মুসলিম শরীফের হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ان الله يرضى لكم ثلاثه, আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটা জিনিস পছন্দ করেন। ওয়া ইয়াকরাহুলাকুম সালাসা, তিনটা জিনিস অপছন্দ করেন। সর্বপ্রথম পছন্দের জিনিস হলো আনতাবুদু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা চাই দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত করুক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করুন। দ্বিতীয় নম্বর হলো আনতাতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সাথে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরুন। রাসূল বলেন, আল্লাহ তাআলা তিনটা জিনিস পছন্দ করেন। ইবাদত করো আল্লাহ তাআলা, তার সাথে কাউকে শরীক করিও না। দ্বিতীয় নম্বর, ঐক্যবদ্ধ থাকো, জমাতবদ্ধ হয়ে থাকো, জামাতের সাথে থাকো। তিনটা জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন। এক নম্বর, বেশি অযথা কথা বলা, অনর্থক কথা বলা। দ্বিতীয় নম্বর, কাসরাতুস সুআল, অধিক বেশি প্রশ্ন করা, অযথাই প্রশ্ন করে ইসলাম নিয়ে, হুজুর এটা জানা আছে, এটা হারাম, এটা কেমন, আপনি বলে দেন, অথচ আপনি নিজে জানেন এটা হারাম। তৃতীয় নম্বর হলো ইদাআতুল মাল, সম্পদ অনর্থক বিভিন্ন জায়গায় খরচ করা। এই তিনটা যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, অনেক কথাবার্তা বলা, সম্পদ নষ্ট করা, আর বেশি বেশি প্রশ্ন করা। তো আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকা, জামাতবদ্ধ থাকা, মিলেমিশে থাকা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন।
এবং জামাতবদ্ধ থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে 2700 নম্বর হাদিস, عن بصرة الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سألت ربي عز وجل أربعا আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে চারটা জিনিস চেয়েছি। কয়টা জিনিস? ফাআতানি সালাসান, আল্লাহ তাআলা আমাকে তিনটা জিনিস দিয়েছেন, একটা জিনিস দেন নাই। এক নাম্বার, সাআলতুল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়াজমা'a উম্মতি আলা দালালা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলার কাছে চেয়েছি, হে আল্লাহ আমার সমস্ত উম্মতরা যেন সকলে একসাথে পথভ্রষ্ট না হয়ে যায়, সমস্ত উম্মত যেন একসাথে পথভ্রষ্ট না হয়ে যায়। ঈসা আলাইহিস সালামের ইন্তিকালের পরে 200 বা 300 বছর যাওয়ার পরে এর মধ্যে অনেক ভেদাভেদ তৈরি হয়েছে, সমস্ত উম্মত একসাথে পথভ্রষ্ট হয়ে গেছে। তারা কিতাব নিজের মতো করে রেখেছে। আল্লাহ রাসূল বলেছেন, হে আল্লাহ আমার উম্মত যেন সকলে একসাথে, আল্লাহ ইয়াজমা উম্মতি আলা দালাল, আমার সমস্ত উম্মত যেন পথভ্রষ্টতার উপর একমত কখনো না। উম্মতের সমস্ত উলামায়ে কেরাম যেন কোনো পথভ্রষ্ট জিনিসের উপর ঐক্যমত পোষণ না করে। যার কারণে আলেম ওলামারা দাওয়াত ও তাবলীগের একটা বিভাগের একটা ভাগের উপর সকলে ঐক্যমত যে ওনার কিছু বক্তব্য এটা পরিহার করা জরুরি। যেখানে আলেম ওলামার অধিক বেশি সংখ্যক, অধিক বেশি মুফতি, অধিক বেশি মুহাদ্দিস, অধিক বেশি ইমাম খতিব যে দলের ভিতরে আছে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না। এটা আল্লাহ রাসূল দোয়া করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আল্লাহ ইউসবির উম্মতি গায়রাহু, হে আল্লাহ আমার উম্মতের উপর বিজাতিরা যেন সকলে একমত হয়ে সমস্ত কুফার সম্প্রদায় একত্রিত হয়ে আমার উম্মতকে যেন সকলে ধ্বংস করতে না পারে। যার কারণে তাতারিরা দীর্ঘ 100 বছর ক্ষমতা চালিয়েছে কিন্তু মুসলমানকে নিশ্চিহ্ন করতে পারেনি। স্পেনে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, মুসলমানরা উপরে ভাত রান্না করতেছে, পাথরের নিচে গর্ত করে সেখানে কোরআনের তালিম নিয়েছে। ব্রিটিশরা প্রায় 200 বছর ক্ষমতা চালিয়েছে। ওই যে রাসূল দোয়া করেছেন আল্লাহ ইউসবির উম্মতি আলা গায়রিহিম, হে আল্লাহ আমার উম্মতের উপর যেন সমস্ত কাফেররা একত্রিত হয়ে তাদেরকে ধ্বংস করতে না পারে। 200 বছর পরে মুসলমান আবার দাঁড়িয়েছে। তুর্করা দীর্ঘ অনেকবার আক্রমণ করেছে কিন্তু মুসলমান সেখান থেকে উদ্ধার হয়েছে। আজকে ফিলিস্তিনের যে আক্রমণ আমরা দেখি, যে আগ্রাসন আমরা দেখি, আমরা মনে করি যে ফিলিস্তিন হয়তো মুসলমানদের উপর আক্রমণ করছে অনেক বেশি, এর চাইতেও বর্বর, এর চাইতেও হাজারো জুলুম ফিলিস্তিনের উপর প্রতিবাহিত হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কখনো কাফেররা কখনো মুসলমানদের উপর বিজয় লাভ করতে পারবে না। তৃতীয় নম্বর, রাসূল বলেছেন আল্লাহ ইউহলিকাহু বিসসিনিনা কামা আহলাকাল উমাম ক্বাবলাহুম, হে আল্লাহ আমার এই সম্প্রদায় যেন আগে অনেক সম্প্রদায় বিভিন্ন দুর্ভিক্ষের কারণে, বিভিন্ন বালা মুসিবতের কারণে সমস্ত জাতি একসাথে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমার উম্মতরা যেন দুর্ভিক্ষের কারণে, অভাব অনটনে সমস্ত উম্মত যেন ধ্বংস না হয়। আল্লাহ তাআলা এই তিনটা দোয়া কবুল করেছেন। চতুর্থ নম্বর রাসূল দোয়া করেছেন আল্লাহ ইয়ালবিসাহু শিআআন ওয়া ইয়াযীবা বা'দাহু বা'সা, আমার উম্মতরা যেন বিভক্ত হয়ে, দলে দলে বিভক্ত হয়ে তারা যেন একে অপরের সাথে জুলুম না করে। আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। যার কারণে আজকে মুসলমান বিভিন্ন দলে দলে বিভক্ত। তো এই জন্য বলছিলাম যে উম্মত কখনো পথভ্রষ্টতার উপর একমত হতে পারে না। উম্মতের ইজমা, উম্মত সকলে একত্রিত হওয়ার পরে এখানে আল্লাহ তাআলার রহমত আসে। এই জন্য মুসলমানদের একত্রিত থাকা, ঐক্যবদ্ধ থাকা,
কুফরদের বিরুদ্ধে মুসলমান সবসময় এক থাকবে। ঈমানের বিরুদ্ধে কেউ বললে, খতমের নবুয়তের বিরুদ্ধে কেউ কথা বললে, মুসলমান সেখানে এক হয়ে যাবে। মুসনাদ আহমদের আরেকটা হাদিসের মধ্যে হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিল কলিল লাম ইয়াশকুরিল কাসীর, যে ব্যক্তি অল্প কিছু মানুষের শুকরিয়া আদায় করে না, তার কৃতজ্ঞতা আদায় করে না, সে বেশি জিনিস পাওয়ার পরও কৃতজ্ঞতা আদায় করবে না। ওয়া মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মানুষদের কৃতজ্ঞতা আদায় করে না, কেউ তার উপর অনুগ্রহ করেছে, দয়া করেছে, কিন্তু সে তার কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে না। তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি, আর আল্লাহ তাআলার নিয়ামতগুলো বর্ণনা করা, এটা হলো তার শুকরগুজার করা, তার কৃতজ্ঞতা আদায় করার আলামত। ওয়াতারকুহা কুফরুন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে কিন্তু সে ওই নিয়ামতগুলো বর্ণনা করে না, আল্লাহ রাসূল বলেন সে কুফরি করলো। এরপর রাসূল বলেন ওয়াল জামাআতু রাহমাতুন, ঐক্যবদ্ধ থাকা মুসলমান একে অপরের সাথে মিলেমিশে থাকা এর মধ্যে রহমত। ওয়াল ফুরকাতু আযাবুন, কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায় সে শাস্তির উপযুক্ত হয়ে যায়। অপর এক হাদিসে রাসূল বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াদুল্লাহি মা'আল জামাআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ওই দলের উপর আসে যেখানে সকলে একত্রিত হয়ে কাজ করে। সংঘবদ্ধ হয়ে কোনো কাজ করলে এখানে আল্লাহ তাআলার রহমত আসবে। এখন আমরা চিন্তা করি বিচ্ছিন্ন ভাবে আমি আমার কাজ করব, আরেকজনকে কেন ডাকবো? একটা দল করতেছে, একটা সংগঠন করতেছে, একজনকে দায়িত্ব দিই, আমি আমার মতো করে একজনকে দায়িত্ব দিয়ে দিলাম, হবে না, এখানে রহমত আসবে না। সকলের ঐক্যমত নিয়ে, সকলের মত নিয়ে যখন একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে, সেখানে আল্লাহ তাআলার রহমত আসবে, আল্লাহ তাআলার সাহায্য আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমিন। যদি কেউ ঐক্যবদ্ধ না থাকে, তাহলে একটা নেকড়ে যদি ছাগলের পাল একসাথে যায়, একটা ছাগল যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সাথে সাথে ভাগ তাল রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ثلاثة في قرية ولا بدو, তিনজন ব্যক্তি একসাথে কোন জঙ্গলে গেল, কোন গ্রামে গেল, লা তুকামু ফিহা সালাত, তারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করলো না। তিনজন একত্রিত হলো কিন্তু তারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করলো না। ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর কর্তৃত্ব লাভ করে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে। এইজন্য রাসূল বলেন ফাআলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতবদ্ধ হও, একত্রিত থাকো, ঐক্যবদ্ধ থাকো, মিলেমিশে থাকো। ফাইন্নামা ইয়াকুলুন তাকুল কাসিয়াতা, কারণ যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, দল থেকে পৃথক হয়ে যায়, তাহলে নেকড়ে যেরকম ছাগলের পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাগলকে খেয়ে ফেলে, ঠিক তদ্রূপ কোন ব্যক্তি যদি দলবদ্ধ না থাকে, ঐক্যবদ্ধ না থাকে, তাহলে তাকেও শয়তান এভাবে আক্রমণ করে। এখন কথা হলো আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকি? আমরা অনেকেই মনে করি মুসলমানরা দলে দলে বিভক্ত। আমরা মনে করি একজন মুসলমান, কেউ শাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, কেউ আহলে হাদিস, কেউ মাযহাব পূজারী, কেউ কবর পূজারী, তো এক একজন এক এক ধর্মের অনুসারী। অথচ আমরা দেখি কাফেররা সকলে একত্রিত, তারা সকলে একসাথে থাকে, হিন্দুরা সকলে একত্রিত। কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের এই চিন্তাকে আল্লাহ তাআলা ভুল প্রমাণিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইহুদি নাসারাদের মতো হইও না, বিভিন্ন সম্প্রদায়ের মতো হইও না। তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাদের কাছে স্পষ্ট কোরআনের আয়াত আসার পরেও
তারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, এক একজন এক এক ধর্মের অনুসরণ করে, এক একজন এক একজন ব্যক্তির অনুসরণ করে। কেউ কেউ বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, আবার কেউ কেউ বলে হযরত ঈসা আল্লাহ তাআলার সন্তান, মারিয়াম হলো আল্লাহ তাআলার স্ত্রী। আবার ইহুদিদের কেউ মনে করেন, খ্রিস্টানরা মনে করে না না, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র নয়, বরং আল্লাহ তাআলার একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়ে গিয়েছেন। অপর এক হাদিসে রাসূল বলে দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على 71 أو 72 فرقة। রাসূল বলেন, ইহুদি সম্প্রদায়, ইহুদি জাতি, এরা 71 কিংবা 72 দলে বিভক্ত ছিল। وتفترقت النصارى على 71 وسبعين فرقة। খ্রিস্টানরা তারাও 71 বা 72 দলে বিভক্ত ছিল। وتفترق أمتي على 73 মিল্লাহ। আর আমার সম্প্রদায়, আমার উম্মতে মুহাম্মদ তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। এই হাদিস দ্বারা এটা স্পষ্ট যে রাসূল বলে দিলেন, ইহুদিরা তারা 72 দলে ছিল, খ্রিস্টানরা তারাও 72 দলে বিভক্ত ছিল। আজ পর্যন্ত খ্রিস্টানরা এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত, কিন্তু মুসলমানদের উপর আক্রমণ করার ক্ষেত্রে, মুসলিমকে খতম করার ক্ষেত্রে, মুসলমানদের উপর জুলুম করার ক্ষেত্রে, মুসলমানদের উপর আগ্রাসন চালু করার ক্ষেত্রে তারা এক হয়ে যায়। হিন্দুদের ক্ষেত্রে গিয়ে দেখেন, তারা বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন দলে দলে বিভক্ত। এমনকি মুশরিক যারা শিরক করত, তারাও বিভিন্ন দলে বিভক্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুশরিকদের মতো হইও না, তারাও দলে দলে বিভক্ত ছিল। এজন্য রাসূল বলেন, মান ফারাকাল জামাআ, যে ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মুসলমানরা সকলে একত্রিত হয়েছে, কাফিরদের বিরুদ্ধে আক্রমণ করবে, ভারতের বিরুদ্ধে অভিযান করবে, একত্রিত হওয়ার পরে কোনো ব্যক্তি যদি ওই দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, রাসূল বলেন, ফাকাদ খালাআ বিকাদাতাল ইসলামি মিন উরুকিহি, তার গর্দান থেকে ইসলামের যে রশি ছিল ওটা ছুটে গেল। মুসলমানদের দলবদ্ধ ছিল, কিন্তু একজন এসে বিচ্ছিন্ন হয়ে গেল যে না, আমি মুসলমানদের পক্ষে নাই, এখন আমার মানবতা আসছে, আমি এখন ভারতের পক্ষে। মুসলমানরা কেন এরকম করতেছে? আজকে যদি আমরা চিন্তা করে দেখি, ইসকনের মতো একটা সংগঠন দীর্ঘ এত বছর আমাদের এই দেশে, ভারত আজকে প্রায় 54 বছর পর্যন্ত হিন্দুরা আমাদের সাথে আজকে বসবাস করে আসছে। কোনদিন সম্প্রদায়, সম্প্রীতি এসব নিয়ে তাদের কথা বলতে হয়নি। তারা আজকে আক্রমণ করেছে, তারা আমাদের উপর জুলুম করলো। আজকে আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলতেছি, তখন তাদের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন আলেমদেরকে নিয়ে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে গোল বৈঠক করে, তখন তারা সেখান থেকে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে ভারতে মুসলমান, বাংলাদেশে মুসলমান হিন্দুদের উপর অত্যাচার করতেছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। আজকে আমরা মনে করি আমাদের উপর আক্রমণ হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। কোন মুসলমানের যদি চোখ ব্যথা করে, তার পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়। তার হাত ব্যথা করলে পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়। প্রত্যেকটা মুসলমান একজন অপরজনের সাথে এরকম দেহের সম্পর্ক থাকবে, অর্থাৎ একজন মুসলমান অপরজনের মুসলমানের দেহের মধ্যে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। মুসলমানদের একজনের উপর আক্রমণ করবে, তো মুসলমান অপরজন তার বিরুদ্ধে লড়াই করবে। তার ভাইয়ের উপর যে জুলুম করেছে তাদের উপর জুলুম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হে মুমিনরা তোমরা পরস্পরের ভাই। অপর এক হাদিসে রাসূল বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুসলমান অপরজন মুসলমানের সাথে সম্পর্কটা কেমন, বা একটা দেয়ালের মতো, একটা ইট। আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন, একটা ইট আরেকটা ইটের সাথে মিশে থাকে, আরেকটা ইট অপর ইটের সাথে মিশে থাকে। পরস্পর সম্পর্ক কি?
সবগুলো যখন একসাথে মিলে তখন এটা একটা প্রাচীর তৈরি হয়। একজন মুসলমান অপরজন মুসলমানের সাথে প্রাচীরের মতো সম্পর্ক থাকবে, অর্থাৎ যত ধরনের আক্রমণ আসবে মুসলমানরা একে অপরের সাথে থাকবে। আরেক হাদিসে রাসূল বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুসলমান অপরজন মুসলমানের সাথে তার আয়নার সম্পর্ক। আল মুমিনু আখুল মুমিন, একজন মুসলমান অপরজন মুসলমানের সাথে তার ভাইয়ের সম্পর্ক। আল্লাহ রাসূল আরো বলেন, ইয়াকুফু বা'দাহু, আল্লাহ রাসূল বলেন তার ভাইয়ের উপর যদি আক্রমণ হয় তার ভাইয়ের জান-মাল ইজ্জত আবরুর হেফাজত করবে। আজকে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, মুসলমানদের উপর জুলুম হয়েছে। আজকে আমরা মুসলমান হয়ে এখানে ভাবি যে এই বিষয় নিয়ে কথা বলার কি দরকার, ইসকর আমাদের একজনকে আক্রমণ করেছে, আমরা কেন তাদেরকে আক্রমণ করতে যাব? অথচ আজকে তারা ভারতের মধ্যে যখন দিল্লিতে আক্রমণ করেছিল একটা বারও তারা চিন্তা করে না যে এই লোকটা মুসলমান, এই লোকটা কি আহলে হাদিস নাকি হানাফি মাযহাবের অনুসরণ করে নাকি সে মাজার পূজারী। দিল্লিতে যখন আক্রমণ করেছে মুসলমানদের পোশাকগুলো খুলে শুধু দেখেছে তাকে হত্যা করা হয়েছে কিনা, সে মুসলমান কিনা, এই অপরাধে তারা মুসলমানদের উপর আক্রমণ করেছে। একটা ভালো যাচাই করে নাই যে এই মুসলমান আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে না জামাত শিবির করে না তারা আহলে হাদিস করে নাকি তারা হেফাজত করে, একটা বার তারা তালাশ করে নাই। এরা চাইলে মুসলমানরা এরা কোন দলের বিভক্ত, এরা কি আজকে আসাদুদ্দিন ওয়াইসির দলের লোক নাকি জমিয়তে উলামা ইসলামের দলের লোক, এরা দেখেছে এরা শুধু মুসলমান কিনা, শুধু লজ্জাস্থান খুলে জামা কাপড় খুলে মুসলমানদেরকে উলঙ্গ করে দেখেছে তার হত্যা করা কিনা। এই হত্যা করা মুসলমানদেরকে তারা আক্রমণ করেছে একবার নয়, গুজরাটে তারা এই কসাই মুজি আজকে তাদেরকে আমরা সুশীল মনে করি, আজকে আমরা যাদেরকে মনে করি আন্তর্জাতিক মানব অধিকারের লোক, তারা আমাদেরকে মানবতা দেখাবে। যদি মানবতা দেখাতো তাহলে আজ পর্যন্ত আমাদের ফিলিস্তিনের সমাধান হয় না কেন? তাহলে কেন খ্রিস্টানরা ইহুদিরা আজকে ফিলিস্তিনের উপর আক্রমণ করে? জেরুজালেমে মুসলমানরা তাদেরকে জায়গা দিয়েছে, তখন মানব অধিকার ছিল। আজকে ওই মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে। আজকে মানব অধিকার কোথায়? আজকে রোহিঙ্গাদের কথা বলি, রোহিঙ্গারা আজকে আমাদের দেশে এসে তাদের নিজস্ব জায়গা নাই, নিজস্ব অর্থ নাই, নিজস্ব ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই, আজকে তারা দুঃখে দুঃখে মরতেছে। আজকে মানব অধিকার কোথায়? আজকে কোথায় জাতিসংঘ? আজকে আমরা যে বলি জাতিসংঘ আসবে আমাদের বিষয় সমাধান করবে, বিদেশ থেকে লোক আসবে তারা সমাধান করবে, আরে না না না, মুসলমানদের বিষয় তারা কোনোদিন সমাধান করবে না। তাদের সমাধান তাদের খ্রিস্টানদের বিরুদ্ধে, ইহুদিদের মুসলমানদের পক্ষে, তারা মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করবে। আজকে যখন মুসলমানরা যখন বিবৃতি দিচ্ছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে, তখন ইসরায়েলকে সরাসরি অস্ত্র দ্বারা বারাক ওবামা সহ এই ইতিপূর্বে যতগুলো প্রধানমন্ত্রী গিয়েছে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তাদেরকে সাহায্য দিয়েছে, তারা সহায়তা করেছে, রাশিয়া সহায়তা করেছে, চীন সহায়তা করে। আজকে মুসলমান শুধু বিবৃতি দিয়ে থাকতে হবে। ঠিক আজকে আমরা বলি, যখন বলি যে আজকে আমার আদালতের সামনে যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হয়, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, যেখানে মুসলমানদের, ইহুদিদের, খ্রিস্টানদের সকলের ইনসাফ প্রতিষ্ঠা হয়, আজকে সেই আদালতে আমার একজন ভাই আমার মুসলমান ভাইকে আক্রমণ করে, সেখানে গলার উপর ছুরি চালিয়ে জবাই করে হত্যা করে। আজকে আমরা যখন কথা বলি তখন আমাদের একটা দল সেখানে দাঁড়িয়ে বলে যে মুসলমানদের কি দরকার, ওই যে মারা গেছে চলে গিয়েছে, তাহলে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, আপনি ওই খ্রিস্টান ইহুদি রাসূলদের দ্বারা। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা নয় বহুবার রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে একজন মুসলমান, ইন্নাল মুসলিমা ইযা লাকিয়াল মুসলিমা, মুসলমান শুধু মুসলমান না, অপর মুসলমানদের সাথে একত্রিত হল, ফাআখাযা বিয়াদিহি ফাসাল্লামা আলাইহি, সালাম দিল, তার হাত ধরলো, ফাসাফাহু, মুসাফাহা করলো। রাসূল বলেন তানাসারাত খাতায়াহু কামা তানাসারা ওয়ারাকাশ শাজার, গাছের পাতাগুলো যেভাবে ঝরে যায়, একজন মুসলমান হওয়ার কারণে, শুধু মুসলমান, তার অপর মুসলমানদের হাতের সাথে হাত মিলানোর কারণে তার সমস্ত গুনাহগুলো পাতার মতো ঝরে যায়। আজকে মুসলমান তার ইতিহাস ভুলে গিয়েছে, মুসলমান আজকে কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর আমার সাহাবায়ে কেরামের আদর্শ রেখে গেলাম, আমার আদর্শ রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন, দুটো জিনিস রেখে দিলাম, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি, যদি এই দুটো জিনিস গ্রহণ করো, কোরআন এবং সুন্নাহ, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না।
কোরআন মানো, কোরআনের বিধান মানো, তাহলে কোনোদিন আক্রমণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেন, আয় কাফেরদেরকে দাওয়াত দাও, কুল ইয়া আহলাল কিতাব, হে কাফের সম্প্রদায়, হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, আসো, তাআলা, আসো আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের আমাদের কালিমা একটা, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা কারো সাথে শিরিক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা, আমরা কেউ অন্য কাউকে স্রষ্টা হিসেবে গ্রহণ করব না। আল্লাহ রাসূল বলেন, তোমরা দাওয়াত দিতে থাকো। আমরা এদেরকে দাওয়াত দিয়েছি একবার নয়, বহুবার। আজকে ভারতের মধ্যে আজকে যদি আমরা ইতিহাস খুঁজে দেখি, কালিম সিদ্দিকী, যার মাধ্যমে হাজার মানুষ হিন্দুরা মুসলমান হয়েছে, ইসলাম ধর্মে আসছে, আজকে তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। ডক্টর জাকির নাইক, যিনি ইসলামের প্রচার করেছেন, মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, হিন্দুদের সামনে সঠিক ধর্মটা তুলে ধরেছেন, ভারত তাকে নিষিদ্ধ করে দিল। আমাদের সরকারও হলি আর্মিজের নাম দিয়ে, জুলুমের নাম দিয়ে, যে লোক কোনোদিন তখন ফেসবুক চালাতো না, যার কোনো ধরনের বাংলাদেশে লিঙ্ক ছিল না, তাকে জঙ্গি ট্যাগ দিয়ে বাংলাদেশে তাকেও নিষিদ্ধ করে দিল। এভাবে মুসলমানদের উপর তারা আক্রমণ চালাচ্ছে, মুসলমানদের দাঈদেরকে তারা জুলুম করতেছে। আরব আমিরাতে মুসলমানদের ইমামদেরকে, হাজার হাজার ইমামদেরকে আজকে আরব আমিরাতের মতো জায়গায় পর্যন্ত বন্দী করে রেখেছে। আর মধ্যপ্রাচ্যতে বহু আলেমদেরকে তারা জেলের ভিতরে আজীবনের জন্য বন্দী করে রেখেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরাম কেমন ছিল? সাহাবায়ে কেরাম যখন কাফিরদের বিরুদ্ধে যেতেন, তখন তারা রাগান্বিত হয়ে যেতেন। আর তারা রুকআন সুজদান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুসলমান পরস্পরের মধ্যে দয়াশীল ছিল, একজন অপরের জন্য মায়াশীল ছিল, কিন্তু কাফিরদের বিরুদ্ধে মুসলমান কঠোর ছিল। আজকে আমরা কাফিরদের বিরুদ্ধে নরম হয়ে গিয়েছি, আর আমার অপর মুসলমানদের বিরুদ্ধে আমি শক্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তু মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি সঞ্চার করো, জালিমদের জন্য জিহাদের জন্য প্রস্তুতি নাও। জালিমরা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে। তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, তুমি নাসারা, যে কোনো জালিম তোমার উপর আক্রমণ করবে, তারা কখনো দেখবে না তুমি কোন ধর্মের অনুসরণ করো, কোন মাযহাবের অনুসরণ করো, কোন ব্যক্তির অনুসরণ করো, তুমি কোন দলের অনুসরণ করো। তারা একমাত্র দেখবে তুমি মুসলমান কিনা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তু মিন কুওয়া, তোমাদের শক্তি অনুযায়ী তোমাদের অস্ত্র সরঞ্জামগুলো তৈরি করো। আজকে শুধু হুঙ্কার দিলে কাজ হবে না, অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে তারা গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি নেয়, আর মুসলমানরা এখানে বসে বসে মুসলমানরা সম্প্রীতির কথা বলে। আজকে আমরা কোন সম্প্রীতির কথা বলি? প্রথমে স্বামীর মধ্যে খুলে দেখেন, একজন মা, শুধু একজন মা, একজন নারী, একজন মুসলিম নারীর যদি ইজ্জত হরণ করা হয়, ওই মহিলার ইজ্জতকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সকল মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যায় তার রক্তের মধ্যে। আজকে একজন মানুষ মারা গিয়েছে, সাধারণ বিষয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আর যদি সে মুসলমান হয়, তাহলে তার ভিতরে তাকওয়া আছে, তার ভিতরে ঈমান আছে। আজকে একজন মুসলমানকে আক্রমণ করে, মুসলমানকে হত্যা করে, মুসলমানদের বর্ডার গুলোতে আজকে তারা আক্রমণ করে। আজকে আমরা সম্প্রীতির কথা বলি, আজকে একজন হত্যা করছে আর হাজার মানুষ তাদের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, অথচ এরা আমাদের উপর ফিনারির হত্যা মামলা, আজকে তারা আমাদের বর্ডার মুসলমানদেরকে হত্যা করে। তাদের উদ্দেশ্য এরা বিদেশি নয়, বাংলাদেশি নয়, বরং এদের উদ্দেশ্য এরা মুসলমান, এদেরকে হত্যা করতে হবে। এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়াতাগায়্যার বিয়াদিহি, যদি তোমার শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে তোমরা সরাসরি অস্ত্র নিয়ে দাও, লড়াই করার জন্য প্রস্তুত হও। আর যদি তোমার অস্ত্রের শক্তি নাই, তাহলে তোমার হাত দ্বারা প্রতিহত করো। হাতের শক্তি নাই, তাহলে তোমার জবান দ্বারা প্রতিহত করো। হাতের জবান দ্বারা তোমার সমস্যা কাটতেছে না, তাহলে তোমার অন্তরে ঘৃণা করো। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হলো সবচেয়ে ঈমানের দুর্বলতা, যে তোমার শক্তি নাই, তোমার পাওয়ার নাই, তোমার কথা বলার শক্তিও নাই, তুমি মনে মনে ঘৃণা করো। কিন্তু আজকে আমরা এই বিপরীতটা করতেছি। আজকে জালিমদের বিরুদ্ধে আমাদের এই ভারতকে আমরা মনে করি এত সহজ। প্রত্যেকটা মিডিয়ার ভিতরে পাতায় খুলে দেখেন,
তারা বাংলাদেশের নামে এত বিষোদাগার করতেছে, অথচ আমরা মনে করি যে কিছুই হচ্ছে না। কারণ এদেরকে দীর্ঘ অনেক বছর পর্যন্ত এদেশে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল। আজকে তাদের সম্প্রীতির কথা আসে, দীর্ঘ 17-18 বছর পর্যন্ত সম্প্রীতির কথা আসে। আজকে তাদের জন্য বর্ডার গুলো খুলে দেওয়া হয়। আজকে মুসলমানদের একটা অনুষ্ঠান করার জন্য ভারতে গিয়ে করার সুযোগ দিয়েছে, এরকম কোনোদিন হয়নি। আজকে তাদের জন্য তারা পূজা করতে যাবে ভারত থেকে, বাংলাদেশ থেকে অসংখ্য অগণিত মানুষ গাড়ি ভরপুর করে কোন ধরনের ভিসা ছাড়া তারা চলে যাচ্ছে। এটাকে অখণ্ড ভারত করার চেষ্টা ছিল তাদের, এখনো চেষ্টা অব্যাহত আছে। এই জন্য আজকে যদি আমি মনে করেন, আপনি মনে করেন আক্রমণ করতেছে বর্ডার, আক্রমণ করতেছে পাহাড়ি অঞ্চলে, আক্রমণ করতেছে দাড়িওয়ালাদেরকে, তো সেদিন বেশি দূর নয় যেদিন আপনার উপর আক্রমণ হবে। সেদিন আপনার দাড়ি আছে কিনা সেটাও দেখবে না, আপনি নামাজ পড়েন কিনা সেটাও দেখবে না, আপনার কালিমা আছে কিনা সেটাও দেখবে না। আপনি মুসলমান, এই জন্য আপনাকে আক্রমণ করবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ যালিমিন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাকে মজবুত করে দেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফিরদের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে শক্তি দান করুন। একজন খ্রিস্টান নারী, একজন মুসলমান নারী খ্রিস্টানদের বাজারে তাকে আক্রমণ করা হলো, তার ইজ্জত হরণ করা হলো, কিছুই করা হয়নি। একটা জিনিসের সাথে তার জামাটা বেঁধে দেওয়া হয়েছে। ওই মা উঠার সময় তার লজ্জাস্থান প্রকাশ পেয়ে গিয়েছে। তিনি শুধু চিৎকার করে দিয়েছেন, হায় মুসলমান জাতি বুঝি ঘুমিয়ে গিয়েছে। সাথে সাথে একটা বিরাট বড় কাফেলা গিয়ে তাদের আক্রমণ করেছে। এটা ছিল মুসলমান। একজন নারীর ইজ্জতের জন্য, একজন ভাইয়ের হত্যার বদলা নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় গিয়েছেন। আর হযরত ওসমানকে তারা শুনিয়ে দিল যে ওসমানকে হত্যা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আবু বকর, হে আবু বকর, তোমার হাত দাও। ওমর তুমিও শহীদ, আলী তুমিও শহীদ, তোমরা প্রত্যেকে হাত দাও। রাসূল এভাবে হাত রেখেছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা 1400 সাহাবী হাত রেখেছেন। আল্লাহ রাসূল তাদের হাতের উপর হাত রেখে বললেন, ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল হাত দিয়ে বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, এটা ওসমানের হাত। আজকে যদি ওসমান এখানে থাকতো তাহলে ওসমান এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতো। যেহেতু ওসমান নাই, আমি ওসমানের পক্ষ থেকে একটা হাত দিলাম। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বললেন, হে আমার সাহাবীরা, হে আমার নবী, শুনে রাখেন আপনাদের সকলের হাতের উপর আমার হাত রয়েছে। এই ছিল মুসলমান, এটা ছিল মুসলমানদের গায়রত, এটা ছিল মুসলমানদের মধ্যে ঈমানি জজবা। আজকে আমাদের ঈমানি জজবা তো হারিয়ে গিয়েছে। আজকে আমরা এখানে কথা বলি, পিছনে অনেক মানুষ দাঁড়ায় যায় আমার এই সমস্ত বিষয়ে কথা বলার কি দরকার? আপনি এসে বলে দেন কোন বিষয়গুলো কথা বলতাম। আজকে আমার ঈমান নিয়ে যাচ্ছে, আমার বোনকে ইজ্জত হরণ করা হচ্ছে। আর আজকে দেরি নয়, কালকে তো আপনার মেয়ে, আপনার সন্তানকে আপনার সামনে উলঙ্গ করে তারা তার ইজ্জত হরণ করে নেবে। বেশি দিন তো হয় নাই, 2020 সাল 21 সালের দিকে তো আমাদের দেশের আরাকানের মুসলমানদেরকে মায়ের সামনে, বোনের সামনে, তার ভাইয়ের সামনে, তার বাবার সামনে সন্তানের ইজ্জতকে হরণ করা হয়েছে। নারীকে উলঙ্গ করে তার সাথে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটা তো আমাদের পার্শ্ববর্তী দেশ, এটা ফিলিস্তিন না, এটা তো ইউরোপিয়ান না। এজন্য মুসলমান ওই জাতি যারা অবশ্যই একজন মুসলমানদের উপর আক্রমণ করে, বিদেশিদের চক্রান্তের ক্ষেত্রে মুসলমান সবসময় এক থাকবে, ঈমানের সাথে একত্রিত থাকবে। যখন মুসলমান একজন অপরজন দেহের মতো হয়ে যাবে, তখন কোন কাফের শক্তি, আজকে অনেকেই মনে করে যে ভারতের অনেক শক্তি, তাদের অনেক সরঞ্জাম আছে, তাদের অনেক অস্ত্র আছে, তাহলে আমরা সেই মুসকান বোর্ডের কথা বলে গিয়েছি। হিন্দুরা, সমস্ত হিন্দুরা তাদের ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল একজন মুসকান
বোন তার সকল মহিলাদের সামনে, সকল হিন্দুদের সামনে আল্লাহু আকবার স্লোগান দিয়ে তার পুরো আসমান জমিনকে ভারী করে দিয়েছে। কাফেরদের অন্তর থরথর করে, তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছে। মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনি আছে। মুসলমান যেদিন নারায়ে তাকবীরের ধ্বনি ছেড়ে দিবে, ওইদিন মুসলমানদের অপরাজয়, মুসলমান সেদিন পরাজিত হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলমানদের ঈমান আছে, মুসলমানদের পাওয়ার আছে, তাদের শক্তি আছে, তাহলে তাদের ওই ইতিহাসও জানা দরকার। গৌর গোবিন্দর মতো একজন হিন্দু যখন এই দেশে শক্তি প্রচেষ্টা করেছে, তার রাজত্ব কায়েম করেছে, তখন শাহজালাল ইয়ামানি একমাত্র ঈমান দিয়ে একটা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে এই গৌর গোবিন্দকে পুরো সিলেট শহর থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজকে আমরা মনে করি আমাদের শক্তি নেই, পাওয়ার নেই, শক্তি আমরা কিভাবে অর্জন করব? চারপাশ থেকে ভারত আমাদেরকে ঘিরে রেখেছে। তাহলে মুসলমান বদলের যুদ্ধের ইতিহাস বলে গিয়েছে। ৩১৩ জন ১,০০০ সৈনিকের বিরুদ্ধে মোকাবেলা করেছিল। সেদিন তাদের ঈমানের পাওয়ার ছিল। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকা, জামাতবদ্ধ থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে একত্রিত থাকো, বিচ্ছিন্ন হয়ো না। যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদেরকে বিভিন্ন শত্রুরা আক্রমণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে, জামাতবদ্ধ থেকে, একসাথে এক দেহের মধ্যে থেকে কাফেরদের সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করার তৌফিক। আল্লাহ আলহামদুলিল্লাহ।